আলুর বাজারে রয়েছে পর্যাপ্ত পরিমাণ চাহিদা, প্রিয় দর্শক। অপরদিকে পেঁয়াজের বাজারে চাহিদা কম, আমদানি বেশি। সব মিলিয়ে আরো কিছু তথ্য জানাবো। আমাদের সাথে যুক্ত হয়েছেন আমাদের সেই পরিচিত মুখ নাদিম ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো ভাই। ভাই, ব্যবসা বাণিজ্য করে এখন কেমন বুঝতেছেন? স্বস্তি মিলছে? ব্যবসা বাণিজ্য করে স্বস্তি মিলবে, ওই ওই পরিবেশ হয়ে গেছে ভাই। একটু পরিবেশ হয়ে গেছে। হ্যাঁ আপনি তো গত 2 থেকে 3 দিন আগে এক প্রতিবেদনে বলেছিলেন যে আসলে এলসির ভয় তাদের মনে এখন নাই, হ্যাঁ সেই জন্য বাজারটা এত উদ্যোগত হয়েছে পেঁয়াজের বাজার। হ্যাঁ 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 কিন্তু এলসি এখন যে সেই গভর্নমেন্ট থেকে যে এলসির কথা উঠছে। ওইটা গভর্নমেন্ট থেকে বলছে, গভর্নমেন্ট বাজার নিয়ন্ত্রণ না থাকলে কিছু আকারে এলসি দিবে, আচ্ছা আচ্ছা, পর্যাপ্ত পরিমাণে না। এই পেঁয়াজের সাথে হ্যাঁ সরকার দিবে। সরকার মানে পরিবেশ পরিস্থিতি বুঝা সরকার দিবে। আচ্ছা 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 আচ্ছা। আচ্ছা, আর যদি দিয়েও দেয় ভাই, হুম কৃষকের কি পরিমাণ লস হবে ভাইজান? উম, অল্প দিবে। দিয়ে দেয়, সরকার তো চাচ্ছে কৃষকের ভালো, আচ্ছা, সরকার ভালোটাই চাবে। দিয়ে দিল সরকার কৃষকের জন্য ভালো হইব কি, একটা পেঁয়াজ আছে এলাকা আপনার ছোট থেকে ছোট কাঁচাকালে উঠায় নিয়ে আসে, ওই পেঁয়াজটা ম্যাচুট হয় নাই। কিন্তু ম্যাচুরড না হওয়া পেঁয়াজগুলো মার্কেটে আনা উচিত নয় আমি মনে করছি, কারণ এটা আরো বড় হবে, ফলন আরো ভালো হবে, আরো ওজন বেশি হ্যাঁ হবে। হ্যাঁ, ওজন বেশি হবে, পাবলিক খায় আর শান্তি পাইব, মানে উৎপাদন বাড়বে। মানে উৎপাদন কমায় এই পেঁয়াজটা বিক্রি করে ফেলাইতেছে বেশি দাম পাইয়া, পরে তো মার্কেটে শর্ট হইতে পারে। উৎপাদন কমে গেলে তো সমস্যা না? পরে তো শর্ট হইতে পারে, পরে তো বুঝলেন? আবার এলসি পরে শর্ট হলে তারও দাম বাড়বে বাড়বে, অবশ্যই। কারণ নতুন সিজনে কিন্তু দেশে পুরাতন পেঁয়াজ থাকে না। আমাদের 3 মাস মুড়ি কাটার মধ্যে চলতে হবে, তারপরে 3 মাস পরে হালি পেঁয়াজ আসবে। জি বুঝতে পারছেন? জি জি জি। 3 মাস সম্পূর্ণ মুড়ি কাটার উপর নির্ভর করতে হবে। এলা বাজার যাই হোক, বাজার 50 হইলেও চলবো, 70 হইলেও চলবো, মানে চলতে হইব আপনার মুড়ি কাটার উপরে, অন্য কোনো পেঁয়াজের উপরে চলা যাবে না। আচ্ছা আচ্ছা আচ্ছা। নাদিম ভাই, আর একটু জানবো, এই যে নতুন আলু, মাশাআল্লাহ ভাই, চাহিদা তো আছে চাহিদা আছে 25 টাকা কেজি, 26 টাকা কেজি। কিন্তু ভাই, কথায় আছে না যে দাম যে একটা হিট, হ্যাঁ। সে হিট করতেছে না। না, হিট 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 হয় না, আমদানি আছে, হিট হয় না। আর পুরাতন আলু দেখেন না, বিকেই না। বিকেই না না না, আপনার 14 টাকা, 12 টাকা, 10 টাকা পুরাতন আলু। ভাই। কৃষককে তো আসলে চাহিদা, তার মানে বুঝো পারে, চেষ্টা করলে সবকিছু হ্যাঁ, সম্ভব। উৎপাদন করার জন্য চেষ্টা করে। মানে যে বছরটায় উৎপাদন একটু কম হয়, ওই বছরের পেঁয়াজের আলুর দামটা চাহিদা থাকে বেশি, জি জি, দামটা মানে বৃদ্ধি থাকে বেশি। এটা সম্ভব হয়। হ্যাঁ যেমন হ্যাঁ, আমাদের কৃষকরা কিন্তু, আমরা অন্যান্য বছর যেমন 2 কেজি 100 খেয়েছি, আবার 2.5 কেজি 100 খেয়েছি। সব সব বছর এটা হবে না, কাঁচামাল সব বছর এটা হবে না। এই বছর 5 কেজি 6 কেজি 7 কেজি 100 টাকা খেয়ে হ্যাঁ খাইছে গেছে। মানুষ, তাই না? হ্যাঁ। কিন্তু আজকে এই পুরাতন আলু কত কত চলছে ভাইজান? উপরে 14, নিচে 10। নিচে 10। আচ্ছা। আর অপরদিকে আজকে বলছে নতুন আলু কত কত চলছে? 26, 27, 25। 26 27 25। আচ্ছা 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 আচ্ছা। আর হচ্ছে যাই, ভাইজান পেঁয়াজ কত কত চলছে? হয়তো পেঁয়াজের বাজার যায়, প্রিয় দর্শক। আপনারা দেখতে পাচ্ছেন এদিকে আমরা কিন্তু সেই পেঁয়াজের মার্কেটে চলে আসলাম। যে পেঁয়াজ কত কত যাচ্ছে দেখতেই পাচ্ছি, প্রিয় দর্শক। নাদিম ভাই, এই যে এই মুড়ি পুরাতন কাটা পেঁয়াজ কালকে বিক্রি করছি 120 টাকা কেজি, আজকে বিক্রি করছি সকালে 100, এখন 95। 95, হুম এখন 95 বিক্রি করেছেন। হুম। আর হচ্ছে যে এই মুড়ি কাটা পেঁয়াজের, এটা পুরাতন পেঁয়াজ। সরি, এটা পুরাতন পেঁয়াজ না? আচ্ছা, এই পুরাতন পেঁয়াজ একটা মোটা একটা পেঁয়াজ আসে, মোটাটা মানে বড় সাইজের, সেটা কি আসে? না, এখন তো কমে গেছে পুরাতন পেঁয়াজ, কমে ওই গেছে না? মোটাটা এখন আর নাই। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর আজকে উপরে বাজার বলবো সর্বোচ্চ উপরে সর্বোচ্চ 100 টাকা বেচছি, 95 টাকা বেচছি, আর বিক্রি করতে পারি নাই। আর পাওয়ার নাই? না। আচ্ছা, বাজার দমে গিয়েছে না? হ্যাঁ, আর নতুন নতুন লগে আপনার উপরে বিক্রি করছে 80 টাকা, আর সর্বনিম্ন 65 টাকা বিক্রি করছি, তারপর আর যায় নাই। আর পারেন নাই? না। আচ্ছা 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 আচ্ছা। আর হচ্ছে যে এই যে ভাই, রসুনের কি দাম কি পাওয়ার সম্ভাবনা কিংবা কোনো বার্তা? রসুনের বাজার একই রকম আছে। রসুন উপরে লগা 60 টাকা, নিচে 40 টাকা। দেশি রসুন উপরে 60 টাকা, নিচে লগা 40 টাকা, বুঝছেন? এটার বাজার এরকমই আছে। রসুনটা মার্কেটে এরকমই যাইতেছে, বৃদ্ধি হওয়ার সুযোগ কম। আচ্ছা আচ্ছা আচ্ছা। লাল বস্তা কোন জায়গায়? লাল বস্তা ফরিদপুরের। আচ্ছা আচ্ছা, কত করে চলছে? নীল বস্তা নাটোরের। লাল বস্তা ভালোটা চলতেছে 60 টাকা, আর নীল বস্তা নাটোরের নর্মালটা চলতেছে 40 টাকা। আর এই যে নাটোরের ভালোটা কত চলছে? ভালোটা 60 টাকা। 60 টাকা।
নাদিম ভাই, ব্যবসার সাথে তো দীর্ঘদিন জড়িত আছেন। হ্যাঁ, আসলে বোঝা যায় যে বাজার আসলে স্থিতিশীল, একবার স্থিতিশীল অবস্থা হয়ে যাবে, অবশ্যই। এমন মনে হচ্ছে নাকি বাজারে এই অস্থিরতা দিন না, দেখা দিবে আবার? অস্থিরতা দূর হয়েছে, অস্থিরতা আরো কাইটা যাইব, বাজার নিয়ন্ত্রণ হয়ে যাব। বাজার নিয়ন্ত্রণ আপনার 50-60 টাকা কেজি পেঁয়াজ বিক্রি হলে বাজার ঠিক আছে। আচ্ছা আচ্ছা, বাজার ঠিক হয়ে যাবে না? হ্যাঁ, আমদানি হইব একদিন 2 টাকা, আমদানি হয় নাই দেখে যে 20 টাকা বাড়বো এটা চাই না। আমদানি হয় নাই 2-4-5 টাকা বাড়ুক কমুক সমস্যা নাই, সুস্থ সুস্থ থাকা যাবে। আর মানে সুস্থ স্বাভাবিকভাবে যে তো থাকা জরুরি, আর খাওয়া জরুরি, তাই না? হুম আর সেটাই আমরা আর একটু জানবো আপনার কাছ থেকে, এই যে এখন যে বাজার বাজার যে পেঁয়াজের বিক্রি চলছে, আর যারা কৃষক পেঁয়াজ নিয়ে আসছেন, হুম। এখন সবাই তো কৃষকের হাতের পেঁয়াজ, কিন্তু কৃষকরা এই যে গতকালকের বাজারে এসে দেখতে পেয়েছি যে এই যে পেঁয়াজ 80 টাকা দাবি করছেন। সেই কৃষক 80 টাকা। কৃষক এখন এই যে দেখেন, এই যে দেখেন, কৃষক এই ছোট পেঁয়াজটা উঠায় নিয়ে আসছে। আচ্ছা এই ছোট পেঁয়াজটা উঠায় নিয়ে, এই ছোট পেঁয়াজটাই বড় হবে, কৃষকের ফলন বাড়বে। আচ্ছা আচ্ছা আচ্ছা। ফলন বাড়লে এখানে যদি এখন বিক্রি করে 60 টাকা, তখন যদি বিক্রি করে 55 টাকা, তাও কৃষকের বিক্রি তখন পাইবে হলো গা 65 টাকা। আচ্ছা, কৃষকের উৎপাদন মানে বড় সাইজ করতে পারলে, এই বড় সাইজ করতে পারলে ফলন ভালো হবে, কৃষক লাভবান হবে লাভবান হবে না? অবশ্যই। আচ্ছা, তার মানে আমাদের বড় সাইজের পেঁয়াজ তো উৎপাদন করতে হবে, তাই না? বড় সাইজ হলে আপনার বিঘায় এখন যদি হয়, 1 বিঘায় যদি হয় 70 মণ, তখন 1 বিঘায় হবে লগা 90 মণ, আপনার 20 মণ মাল বাড়বে। বুঝতে পারছি। আর একটু জানবো যে এই কৃষক কিন্তু গতকালকের বাজার এবং পরশুদিনের বাজার, আমি সাক্ষাৎকার নিয়েছি, কৃষকের সাথে কথা বলেছি, ওনারা 80 টাকা করে দাবি করছেন, কিন্তু সেটা কি বেশি হয়ে গেল না নাকি? 80 টাকা দাবি, কাঁচামালের কোনো দাবি চলে না, তাই? কাঁচামালের কোনো দাবি চলে না। তার মানে আমাদের কৃষক ভাইরা যতই বলে পাবে না। না, কাঁচামালের বাজারে- দাবি চলে না। ন্যায্য মূল্য থাক, এটাই ঠিক আছে। ন্যায্য মূল্যের একটা সিস্টেম আছে। আচ্ছা এখন যদি আপনি এই পেঁয়াজটা এই 3 মাসের মধ্যে যদি 50-60 বিক্রি করে, তাও কৃষকের লাভ হবে। কিন্তু বাজার একসময় 50-এর বাজার 40 টাকা যাইব, 40 টাকার বাজার 50 টাকা যাইব, 60 টাকা যাইব, মানে মানে শর্টের পর্যায়ে 60 টাকা যাইব। আমদানি বেশি হওয়ার কারণে 5 টাকা কমবো বাড়বো, এটা ঠিক আছে। আজকের বাজার 60 টাকা, কালকের বাজার 40 টাকা, এটা তো মনে করেন একটু সমস্যা, অনেক সমস্যা, অনেক আবার সমস্যা হয়ে যায় না? আবার সমস্যা হয়ে যায়। মানে মানে আপনার নু বললেও 6 মারা যায় না, আচ্ছা আচ্ছা বুঝতে পারছেন বিষয়টা? মানে নু বলে যে 6 মারবো, ওই 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 পজিশনটাও থাকে না। থাকে না। নু বললে 6, ওই 6টাও হয় না, ওইটাও আউট হয়ে যাওয়ার লাগে, বুঝতে পারছেন আপনি? আচ্ছা, আল্লাহ হাফেজ, ভালো থাকেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, আর একটু ভাই, আর একটু লাস্ট একটা প্রশ্ন আছে, যে যে মূল্য তালিকা জানিয়েছেন আমাদেরকে, হুম, এই মূল্য তালিকা শুধু আজকের জন্য থাকছে নাকি আগামীকালকে রেটটা থাকবে? এটা কাঁচামালের বাজার, আগামীকালকে আরো আমদানি হলে 5 টাকা কমতেও পারে, আবার বাজার এটাও থাকতে পারে। আচ্ছা 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 আচ্ছা, মানে বলা যাচ্ছে না। কাঁচামাল তো এরকম বলা যাবে না, বলা গেলে তো আপনি ইউটিউবের চাকরি করতেন না, আপনি পুরো পেঁয়াজ কিনে নিয়ে যাইতেন, কারণ বলতেন ভাই এই চাকরি করে কি করুম, আমি পেঁয়াজ কিনে ব্যবসা করি। ঠিক আছে ভাইজান, আচ্ছা ঠিক আচ্ছা, আছে, আল্লাহ হাফেজ, ভালো আপনাকে থাকেন। ধন্যবাদ।